হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, হুজুর আমার কিনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন। হুজুর আমার ব্যবসা করতে চলে গেলেন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, ও ব্যবসায়ীরাম, তোমাদের মধ্যে কি কাবা শরীফের অধিবাসী কেউ আছো? মক্কা শরীফের কেউ আছো? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। আমি হলাম কাবা শরীফের অধিবাসী। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তোমাদের মক্কা শরীফে কি আমাদের আবির্ভাবটা কি ঘটেছে, আমাদের প্রকাশটা কি হয়েছে? উনি জানিয়ে দিলেন, এই আহমদ জাবারকে আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। উনি জানিয়ে দেন উনি হলেন আখিরি নবী, শেষ নবী। ও বাবা যুবক, তানার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। ব্যবসাটা বন্ধ করে দিন, কেনা বেচা বন্ধ করে টুকটুক করে ঘোড়া পিঠে চেপে গিয়ে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। ঘরেতে পৌঁছে গেলেন, বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি আবু তালহা চলে যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে? মক্কা শরীফে নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দেন। আব্দুল্লাহ বানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইতিমধ্যে মুসলমানকে আবু বকর সিদ্দিক, আমার নবীর বাল্য জীবনের সাথী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনার ইজ্জত এত দিয়েছে, নবিয়্যু সে কম তক ইমামু সে আলা, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। बोललेन ना सुबहानाल्लाह। समस्त नबीদের পরে সমস্ত মানুষের উপর আল্লাহ ওনার ইজ্জত দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে বর্ণনা এসেছে, ৭৬ কিতাবে পাবেন। মদিনার নববী শরীফের চতুর্দিকে রাস্তা ছাড়া সাহাবাদের সব বাড়ি ছিল। এটা কিন্তু আপনাদের পুকুর, এটা ঠিক বলছি তো? সব কষ্ট করে ছেলেরা কি মেহনত করে ভরাট করে, আল্লাহ যা দুনিয়া আখেরাত আল্লাহ নসিব করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট পাড়া গ্রাম, গরিব গ্রাম, কিন্তু মেহনতের দিকে পিছিয়ে নেই। আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করতে হবে, আল্লাহ করিয়েও নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। অনেক বড় বড় গ্রামে এত সুন্দর মসজিদ নাই, আল্লাহ শুকর, আল্লাহ আপনাদের করিয়েছেন। শুধু মসজিদ সুন্দর হলে হবে না, মসজিদের খোরাকটাও সুন্দর করতে হবে, মুসল্লি হতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তার আল্লাহ ৫ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা নামাজ পড়বেন, এত সুন্দর মসজিদ আল্লাহ করালেন, নামাজ যদি না পড়েন তাহলে মসজিদে খোরাক দিতে পারলাম না, ঠিক না? বলছি, লোককে দাওয়াত করলে মেহমানদারের জন্য খাবার কিছু হলেও দিতে হয়। মসজিদ করেছে এত সুন্দর, ইবাদতের জায়গা, সিজদার জায়গা মসজিদ, মুসল্লি কই? যুবকরা নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত শান আল্লাহ আলা দিলেন। নববী শরীফে সব সাইডে সাহাবাদের ঘর, মাঝে মাঝে সাহাবারা ওই দরজা ছিল নববী শরীফের দিকেই, বুঝতে পারেন না? আপনাদের আগে এই দিকের পাড়াটায়, মানে দিকে ঘরগুলোতে আসতে গেলে ওখান থেকে রাস্তা ছিল, কথা বলেন। এখন এখান থেকে রাস্তা করে দিয়েছে, ঠিক না? বলছি, আগে কিন্তু ওখান থেকে ছিল। সাহাবাদের বাড়ির দরওয়াজা খুললেই নববী শরীফ, সাহাবারা তাড়াহুড়ে জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফ ওপর থেকে বার হয়ে যেতেন। অনেক সময় সাহাবাদের ওপর গোসলের হুকুম থাকলে নববী শরীফের সাইড দিয়ে বার হয়ে যেতেন। আল্লাহ রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবু আবা ইল্লা বাবে আবি বকর, সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও, কেউ নববী শরীফের দিকে দরওয়াজা লাগবে না। তারপরে বলছে ইল্লা বাবে আবি বকর, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটা নববী শরীফের দিকেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছরের বয়সে আমার নবী দিনের খেদমত শুরু করেছেন। আমার নবী 40 বছরের নবী না, আমার নবী 40 বছরের নবী না। নবী তো তখন নবী যখন তখন ছিল না, তখনও নবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলে, হুজুর আপনি কবে থেকে নবী? আমাদের নবী বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন,
আমাদের নবী বলছে আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে, আমার নবী বলছে আমি নবী তখনও নবী। আল্লাহ আমার নবীকে 40 বছর বয়সে দিনের দাওয়াতের রিসালাতের হুকুম করেছেন, হাবিব এবার দাওয়াত দেন। ওটা 40 বছরে একসাথে ছোটবেলা থেকে বন্ধুত্ব, সিদ্দিক আকবর আর আমার নবী, কত ঘোরাফেরা, গল্প, হাসি খুশি সবই তো। 40 বছরে বন্ধু। নবী একবার বলেছে আল্লাহ আমাকে নবী করেছেন। উনি জিজ্ঞাসা করেন না কবে হলেন, কখন হলেন, কিভাবে হলেন, এই তো আপনি আমার বন্ধু ছিলেন, আমার নবী কখন হলেন? নবী একবার বলেছে আমি নবী। হুজুর হাতটা বাড়িয়ে দেন, কলেমা পরে মুসলমান হতে চাই। আমাদের 6 মাসের নয়, 6 দিনের বন্ধু যদি 6 দিন পরে বলে আমি ওইটা করেছি, তুই আমার বন্ধু, তো তুই করলে আমি জানলাম না, মানবো আমরা? 6 দিনের বন্ধুর গল্প মানতে চাই না। ইয়ার কি করছিস তুই আমার সাথে? তুই কবে গাড়িটা মোটরসাইকেল কিনলি, কার কোথা থেকে নিয়েছে ঘুরছিস, তোর বন্ধু আমি জানবো না? এটা হ্যাঁ গো দেখ, 6 দিনের বন্ধু মানতে চাই না, 40 বছরের বন্ধু। নবী একবার বলেছেন আমি নবী। হুজুর হাতটা বাড়িয়ে তার মুসলমান হতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানা, অন্তরে মানা। 4 নম্বরে মুসলমান হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। বাড়িতে এসে খবর পেয়ে সিদ্দিক আকবর মুসলমান। টুকটুক টুকটুক করে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললেন, আর ইনি যে মুসলমান হলেন এই ঘটনাটা শুনলেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে আমার নবী দরবারে গেলেন, অনেক নবীর সাথে কথোপকথনের পরে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ। কিতাব এসেছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজ সাহাবার মধ্যে, কাবা শরীফের লোকেরা তওয়াফে এসেছে, দেখছে সাফা মারওয়ার পাহাড়ের পাশে ভিড় হয়ে আছে। কাছে গিয়ে একজন দেখে একটা যুবক হাতেতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধেছে, আহা, আর ওই দড়িটা ধরে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। ও পিঠেতে ধাক্কা দেয় আর একটা লাঠিলে ওনার মাথাতে জোরে জোরে মারা হচ্ছে। জিজ্ঞাসা করলেন যুবকটার অন্যায়টা কি? জবাব দিচ্ছে বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। উনি ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। এত মার মেরেছিল, এত কষ্ট দিয়েছিল, অন্তর থেকে ইমানের কালেমা মুছে নেয়। আল্লাহ নবী বলে এটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী, জোরে বলবেন না। ওনার সাথে বিয়ে হয়েছিল আবু বকর সিদ্দিকের মেয়ে। সিদ্দিক আকবরের মেয়ে হলো 3টে, একজন হলো আমাদের মা সৈয়দা তাহেরা তাইয়্যিবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যে আমাদের মা, ওটাও কোরআন, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব। আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। আল্লাহ বলে আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে উত্তম, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা, বলবেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওনাকে এত বুদ্ধিমতী করেছিলেন, এত জ্ঞান আল্লাহ দিলেন। নবী পাক নবাবী শরীফ ওয়াজ করতেন, মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে নবী পাকের ওয়াজটা শুনতেন। একবার যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমায় আমার নবী ওয়াজ করতেন, মা একবার শুনে সেম টু সেম ওয়াজটা আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না, জোরে বললেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ। 2210টা হাদিস খালি মায়ের থেকে হয়েছে, 2210। মেয়েদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী আমার মা, 2210। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। আল্লাহ নবী হিজরাতে রাতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নাম ধরে ডাকেন নাই, আল্লাহ নবী বারবার ডাকেন নাই। একবার আওয়াজ দিলেন, একবার টোকা দিলেন, দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী টুকটুক করে ভিতরে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি ঘুমান নাই, আপনি কি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইন্তজারে রত, আপনার অপেক্ষায় আছি। আমি আবু বকর একা না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মেয়ে আমার আসমাও জেগে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি একা না, আমার আসমাও জেগে আছে। কিতাব এসেছে উনি সারা রাত জেগে নবীর জন্য নাস্তা করতেন। 6 মাস সিদ্দিক আকবর জেগেছেন, সাথে উনিও জেগেছেন নবীর জন্য নাস্তা আর চামড়ার মশকের ভিতরে পানি ভরে রাখতেন। ছোটবেলায় কলকাতা বড় মসজিদের কাছে গিয়ে দিয়ে চামড়ার মশক করে পিঠো করে পানি বইছে। এখন বয় কি জানি না, বহুতই যাওয়া হয়নি। ছোটবেলায় দেখেছি আব্বা হুজুরের সঙ্গে মাঝে মাঝে যেতাম কলকাতায়, রমাদান শরীফে যেতাম। এখন বয় কি জানি, এখন আজমির শরীফে গেলে দেখা যায় বাবা 20 রুপিয়া দিয়ে দে বাবা, জাইরিন কেলে উজু কেলে পানি ডাল দে বাবা, 20 রুপিয়া দিয়ে দে বাবা। কথা ঠিক না ভুল? কাঁধে করে ঘোরে নবীর জন্য ওই চামড়ার মশকের ভেতরে পানি ভরে রাখতেন। যেদিন রাতে নবী গেলেন, নবীর নাস্তা আর চামড়ার মশকের মুখটা কি দিয়ে বাঁধবেন তারা কইলে দড়ি খুঁজে পাইলে। যে জামাটা পরেছিলেন ওর কোমরে একটা ফিতে ছিল, ফিতেটা খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছেন, আর এক ভাগে চামড়ার মশকে পানির মুখ ওইটা বেঁধেছেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নেকাতাইন, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে একটা আওলাদ দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিকের নাম হলো হযরত আব্দুল্লাহ। ওনার কুনিয়াত উপনাম হলো আবু বকর, ওনার আব্বার নাম হলো উসমান, কুনিয়াত হলো আবু কুহাফা। এই হযরত আব্দুল্লাহ সিদ্দিক আকবরের মেয়ের ছেলে। উনি যখন দুনিয়া এসেছিলেন গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। মোড়ে রাস্তায় খালি সবাই তাকবীর দিচ্ছে। জোরে বলে কেন? মক্কার কাফের বেদিন জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা মুসলমানদের শুনিয়ে দিয়েছিল তোদের বাড়ি মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত। ও যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে পুত্র সন্তান পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাহাবা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দেন। এ মক্কা বেদির বেঈমানের দনরাম, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরী মাখা খাজুর, চতুর শরী মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহানিক করেছেন নবী, তাহানিক নবী পাক হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী তাহানিক করেছেন। লালা শরীফওয়ালা খাজুর ওনার মুখের মধ্যে রাসূলুল্লাহ নিজে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন শুক্রবার বেশি আসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কি সুন্দর করে সাজিয়ে, বাপ হোক ভাই হোক চাচা হোক, সাজিয়ে কি সুন্দর করে একটা পেয়ালায় ক্ষীর বা পায়েস বা মধু বা চিনি বা মিষ্টি বা সন্দেশ নিয়ে ওই মসজিদের সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়িয়ে ওই বাচ্চাটাকে ফু দেয়, দম করে কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিয়ে ওই বিসমিল্লাহ বলে ওটা মিষ্টি জাতীয় নিয়ে ওই ঠোঁটে জিভে লাগিয়ে দেয়। ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা সুন্নাত, তাহানিক করাটা সুন্নাত। আকিকা দেওয়াটাও সুন্নাত। আকিকা আল্লাহ রাসূল হাদিস শরীফে যেটা 3টে বর্ণনা এসেছে, হয় 7 দিন, না হলে 14 দিন, না হলে
বলে 21 দিন, হয় 7 দিন, জন্মে 7 দিনে দেন, না হলে 14 দিনে দেন, না হলে 21 দিন। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়া হলো উত্তম। যদি 3 দিনের মধ্যে কোনো একটা দিন দিতে না পারে, যেদিন ইচ্ছা খুশি দিতে পারে, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো উত্তম। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলো 1টা। ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা, উত্তম। আমাদের সমাজ এগুলো একটু আস্তে আস্তে মুছেই যাচ্ছে। ফোন করছে, হুজুর বাপের আকিকাটা আমি দিতে পারবো, আমি ছেলে। কি কীর্তি দেখেছে, ছেলের আকিকা বাপ দেয়, এখন ঘুরে গেছে উল্টো। হুজুর আব্বার আকিকা দেবো হুজুর, কিন্তু বুঝতে পেরেছেন আপনারা, 40 বছর ঘর সংসার হলে এখন দেন মোহর মেটেনে। আপনাদের এলাকায় আছে যখন ওই সাদা কাপড় পরে টান টান হয়ে ঘুমোয় কাঠের ওইটাই, কি বলেন তো, বলে আমার কথা বুঝতে আপনার অসুবিধা হয়ে যায়, বিরক্ত লাগলো আপনাদের। খাটিয়ায় মানে ইন্তেকাল হয়ে গেছে, আহা, ওই বিছানায় খাটিয়ায় শুয়ে থাকে ওই সমাজের ইমাম, এলাকার মোড়ল, এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের নিয়ে লাশের মাথায় গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতে ছেলেকে ডেকে বলে, তোর মাকে পর্দার আড়ালে ডাক, ডেকে বলে তোর মাকে বল তোর আব্বাকে যেন দেনমোহরটা মাফ করে দেয়। এগুলো হয় আপনাদের এলাকায়? নাউজুবিল্লাহ বলেন। 40 বছর ঘর সংসার হয়ে গেল, এখনো বইয়ের দেনমোহর মেটেনে। 40 বছর এখন বিয়ে সময় খানা করেছিলেন, সেই ঋণ কি এখনো আছে নাকি? গরু কিনেছিলেন, সেটা কি এখন বাকি? বরের যে বর ড্রেস কিনলেন, ওটা কি এখনো বাকি 40 বছর ধরে? রান্নার আগে গরুর দাম মিটে গেল, রান্নার আগে চালের বাজারের টাকা মিটে গেল, খাওয়ার আগে বাবুর্চির টাকা মিটে গেল, প্যান্ডেল খোলার আগে প্যান্ডেলের দাম মিটে গেল। আর জানার জন্য এত কিছু, ওই মেয়েকে বিয়ে করার জন্য সেই বিয়ে বইয়ের দেনমোহর 40 বছর বাকি। বলেন ঠিক না ভুল বললাম? কোন স্বামীর যদি মনে চিন্তা হয় বউকে দেনমোহর দেবো না, ওই মেয়েটা ও ছেলেটার জন্য আল্লাহ শরিয়াতে হারাম। যদি সম্পর্ক হয় স্বামী স্ত্রীর জেনা হবে, জেনা হারাম সম্পর্ক হচ্ছে আপনার। যদি ছেলের চিন্তা হয় বউকে দেনমোহর দেবো না, আস্তাগফিরুল্লাহ, সব মিটে গেল। আর বউয়ের দেনমোহরটা মিটাতে পারেন না? হুকুম, যখন বিয়ে পড়াবে নগদে দিয়ে দেন, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিরে স্বামী স্ত্রীর হাতে দিয়ে নেয়। স্ত্রী যদি মাফ করে দেয় তো মাপ, তাছাড়া মাপের কোনো জায়গা নাই। আবার আমাদের সমাজে আর একটা রোগ আছে, দেনমোহর বাঁধলে বলে কত বাঁধবো, দাও না 3000 টাকা বেঁধে দাও না। 3000 টাকার সময় আছে, আর যে জামাটা পরে বিয়ে করতে ওই জামাটার দাম 7000 টাকা। বড় ড্রেস যেটা গায়ে 7000 টাকা দাম, কবার পরে ওটা নামাজের মধ্যে পুরো বেড়ে পড়ে, বছরে বেরোয় নাকি ফের সাজু গুজু করে, ওই তুই আবার কি বিপদ ঘটাতে পড়লি তুই আবার, ওটা কথা বলে না। এটা আমার দিকে তাকা। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বড় ড্রেস একবার পরে তার দাম 7000 টাকা, আর যেই মেয়েটাকে আপনি জীবন ভর নিয়ে ঘর সংসার করবেন তাকে দেনমোহর দিচ্ছে 3000 টাকা। আস্তাগফিরুল্লাহ, নিজের বিবিকেই দিচ্ছেন। এত ছোট কেন? কম করে বর্তমান দেনমোহর 10,000-এর নিচে বাঁধবেন না, ওটা আপনার বিবির সম্মান। গোটা পাড়া দাওয়াত করে খাওয়ালেন, 1.5-2 লাখ টাকা খরচা হলো, তখন আপনার কষ্ট হলো না, আর নিজের বউকে 10,000 দেনমোহর দেবেন, কষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ আমাদের ভাইগুলিকে এগুলো যারা বিয়ে করেন, আল্লাহ তাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যাদের দেনমোহর বাকি আছে, হাত জোর করে বলে দিচ্ছে আজকে রাতে মিটিয়ে দেন, না হলে কালকে মিটিয়ে দেবেন। গোনা কিনছেন আপনি, যা ভাবছেন তা নয়। শরিয়তটা মজাকের জিনিস না, শরিয়তটা মজাক করার জিনিস না, শরিয়তটা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, জমিন ও জামান
तुम्हारे लिए मकीनो मक्का तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मक्का तुम्हारे लिए चुनी वो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजर तुम्हारे लिए सफर मरवा तुम्हारे लिए हजर तुम्हारे लिए सफर मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मैं दिनों मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मैं दिनों मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहु अकबर सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाज़िराने मजलिस আমার ইমাম ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকে আমাদের নপাড়া গ্রামের মসজিদ প্রসঙ্গে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন
তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আস্তে আস্তে কি হয়েছে বললে আস্তে 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 ওভাবে বলতে নাই ওটা কি সাদা টুপিটা কে এটা এই ছেলে এই বলতে না আমি তো আছি আপনার ভাই কি সমস্যা বলে কি হচ্ছে বলেন কি সমস্যা বলেন আমাকে বলে আরে কানে লাগছে আপনাদের কানে লাগছে আচ্ছা এটা মিক্সচারটা কমে দেন এই তো হয়ে গেল জিনিস সহজ করলে হয়ে গেল অসুবিধা অবশ্যই বলবেন কেন বলবেন যদি আমার কথা বুঝতেই না পারলেন তাহলে এত কষ্ট করে বসে লাভ কি হলো ঠিক না ভুল বলছি সুবিধা আমি তো আপনার পীরের আওলাদ আপনি যদি আমাকে উপেক্ষা করে যদি বাজে বিহেভ করেন তাহলে আপনি তো আমাকে বসিয়ে জায়গাটা পরিবেশ নষ্ট করে দিন অবশ্যই বলবেন আল্লাহ পাক এবার ঠিক আছে মোটামুটি একটা খুশি আপনারা আলহামদুলিল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ জোরে কথা বলার দরকার নাই হাসি মুখে বললে হয়ে যেত আল্লাহ পাক তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ কলেমা শরীফ আমরা এখানে মাহফিলে বসে কোন তিলাওয়াত করি আমরা শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকেই পড়েন সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহর রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার বলেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে যা এখানে আজকে আমল হবে আমাদের আল্লাহ পাক রকম ফেরেশতারা নিয়ে গিয়ে সব আমাদের নবীকে দেখাবে যেটা বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলেছেন তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপরে আমালাকুম তোমাদের আমল ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব আমাদের নবী বলেন হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন সুবহানাল্লাহ আমাদের আমল দেখে নবী শুকরিয়া আদায় করবে কত বড় কিসমত বলেন আমাদের সুবহানাল্লাহ বললেন না ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটা চাইতে থাকব বলুন সুবহানাল্লাহ সেই নবী ভালোবাসায় এসেছেন সেই নবীর মুহাব্বত কিছু হলো নিয়ে বাড়িতে যান এত কষ্ট এত মেহনত এত ভালোবাসা নিয়ে বসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিজেকে নোংরা থেকে ফিরিয়ে আনেন তবেই তো বসে লাভ হলো যদি নিজের জীবনটা পাল্টাতেই না পারলাম এত মেহনত করে কষ্ট করে লাভ কি হলো ভালো হবেন বলেই তো বসেছেন কি সুন্দর করে টুপি মাথায় দিয়ে জামা পরে পাঞ্জাবি পরে কি সুন্দর করে সেজে বসেছেন কেন না আমি ভালো হব আমি ভালো হব কিছু হলো না নোংরা জায়গা থেকে নিজেকে ফিরিয়ে আনে কারণ মরণ আমার আপনার হবেই হবে আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর যায়িকাটা চাখাবে মৃত্যুর স্বাদ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যুর স্বাদ আল্লাহ গ্রহণ করাবে মরণ আমার আপনার হবেই হবে সন্দেহ আছে নাকি আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি ভুল তো দূরের কথা আল্লাহ বলেন লা রাইবা ফি সন্দেহ বলো কিছু নাই হুদাল লিল মুত্তাকিন কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত জোরে বললেন আলহামদুলিল্লাহ নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হব আল্লাহ পাক কত ভালোবাসালি আমাদের সৃষ্টি করেছেন
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন, ফি আহসানি তাকওয়িম, আহসান মানে উত্তম। আল্লাহ আপনাকে আমাকে উত্তম রূপে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন কেন? কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন, খলাকতুল জিন্না জিন ওয়াল ইনসা, ইনসান মানে মানুষ, কেন? ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই মানুষ আর জিনকে তৈরি করেছি। আল্লাহ আমাদের করে তার ইবাদত করার জন্য বানিয়েছেন, দাসত্ব করার জন্য। ফারিস্তারা বলেছে আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, মারামারি করবে, অশান্তি করবে। ওটাও আল্লাহ কোরআন শরীফে প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। ক্বালু আতাজআলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়া ইয়াশফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, অশান্তি করবে। ওয়া ইয়াশফিকুদ দিমাআ, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওদের রক্ত বওয়াবে, রক্ত। আল্লাহ ওদের বানাবেন না। আপনি যদি হুকুম করেন আমরাই বেশি বেশি ইবাদত করি। আল্লাহ পাক বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালাইকার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের করে আল্লাহ আশরাফুল মখলুকাত করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের ইজ্জত এত আলা করেছেন কেন? সৃষ্টির সেরা আল্লাহ পাক তানার পরে জানার ইজ্জত দিয়েছেন, উনি হলেন আমাদের নবী। তানাকে আল্লাহ মানুষ রূপেই বানিয়েছেন। আল্লাহ পাক তানাকে মানুষের মধ্যেই পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলে যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের ওপর, আলা জাবালিন, জাবালুন মানে পাহাড়, আলা মানে উপরে, যদি আমি আল্লাহ এই পাহাড়, আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের ওপরে নাজিল করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক সেই কোরআন শরীফ আমাদের নবীর ওপর 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালামকে 24,000 বার আল্লাহ পাঠিয়ে আমার নবীর ওপর কোরআন শরীফ নাজিল করে দিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা, আমার নবীর খাতিরে যেই মানুষের ইজ্জত আল্লাহ তো বেশি করেছে। আল্লাহ পাক আবার মানুষের দুটোর মধ্যে একটা জায়গা করেছেন, আমাদের জায়গা 3টে নয়, দুটোর মধ্যে একটা। ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। সূরা হাশরে আল্লাহ বলেছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ও আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী দুজনে এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতীরে করে আল্লাহ পাক সুফল করেছেন, নিজেকে জান্নাতি হিসাবে জায়গা তৈরি করে। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা নেন, মানা কাকে বলে। না আর কিছু করলে হাত দিলে অজ করা যাবে না, আর কমালে অজ করো কি করবো না, এখানে ফিডব্যাক হবেই। বদ্ধ জায়গায় বক্স দিয়েছেন এত হবে না, একটু কনসিডার করতে হয়। এতক্ষণ তো বললেন আবার যদি ঘাটে অজ করো কি করে বলেন। এখানে আপনি দুটো বক্স দিলে এই মানে প্রাচীর আছে, সাউন্ডটা প্রতিফলিত হচ্ছে। তো আমরা ভৌত বিজ্ঞানে পড়েছিলাম, ফিজিক্যাল সায়েন্সে, তাই তো ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স, আলোক রশ্মি প্রতিবিম্ব কি আমি পড়ি না এগুলি। লাইফ সায়েন্সে আমরা কোষ পড়েছি, কোষ আসে না নাই। আর ফিজিক্যাল সায়েন্সে আলোক রশ্মি প্রতিবিম্ব, সাউন্ডের প্রতিফলিত হচ্ছে, এই দেওয়ালে লেগে সাউন্ডটা ফিডব্যাক হচ্ছে। যে তাহলে সব যদি আপনি এ করে আমি অজ করো কী করো, সব কনসিডার করা যায় না, একটু নিজেকেও কনসিডার দিতে হয় আমার সাথে। আর নাহলে একটা কাজ করতে পারেন, এই বক্সগুলিকে বাইরে বার করে দেন, তাহলে আপনার শান্তি থাকবেন। আর ভেতরে রেখে আপনি যতই কমিয়ে দেন সাউন্ডের প্রতিফলন হবেই হবে, কারণ বদ্ধ জায়গা। একটুখানি বোঝার চেষ্টা করেন। 5 বার যদি এসে ঘাটেন আমি তজ করতে পারি না ভাইজান, 5 বার যদি এসে ঘাটেন আমি তজ করতে পারি না। আর ভেতরে রেখে আপনি যতই কমিয়ে দেন সাউন্ডের প্রতিফলন হবেই হবে, কারণ বদ্ধ জায়গা। একটুখানি বোঝার চেষ্টা করেন। 5 বার যদি এসে ঘাটেন আমি তজ করতে পারি না ভাইজান, 5 বার যদি এসে ঘাটেন আমি তজ করতে পারি না।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নিজেকে জান্নাতি হিসাবে তৈরি কর, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দান। মানার মতন মানা আমার নবী সাহাবারা মেনেছেন, মানার মতন মানা নবী পাকের সাহাবারা মেনেছেন। ওই জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি, সুবহানাল্লাহ বললেন না? ওই জন্যই তো সাহাবাদের মাকাম এত বেশি। মানার মতন মানা মেনেছে আমার রাসূলের মুহাব্বতের সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল জানার সামনে বলেছিলেন, তোমরা যদি আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবিকে দেখে খুশি হতে চাও, শহীদ কিন্তু জেন্দা, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জেন্দা শহীদ সাহাবি, জোরে বলো। উনি আমার নবীর সাহাবি ছিলেন, যুবক, ইসলামের যিনি 4 নম্বরে মুসলমান হয়েছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, মক্কা শরীফের যুবক, মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন।